ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে 12.2 এর 3 এর 11 নম্বর পর্যন্ত পড়িয়েছিলাম। এখন আমি তোমাদেরকে 12.2 এর 12 নম্বর থেকে পড়াচ্ছি। তোমরা একটু মন দিয়ে প্রত্যেকে ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো কোষে দেখি বারো পয়েন্ট টু কোষে দেখি 12.2 আমরা স্টার্ট করছি। দেখো 3 এর 12 নম্বর থেকে আমরা স্টার্ট করছি। তোমরা মন দিয়ে প্রত্যেকে অঙ্কগুলো দেখবে। 3 এর 12 নম্বর প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের 3 এর 12 বলছে দেখো 2x minus 1/x equals to 4 হলে x square plus 1/4x square সমান সমান কত? দেখো এখানে আমাদের বলছে 2x, তোমরা দেখো ভালো করে, 2x minus 1/x equals to কত বলছে? 4 হলে, 4 হলে x square plus 1/4x square এর মান কত জানতে চাইছে। তাহলে ওরা যে মানটা দিয়েছে, দেখো ওরা মান দিয়েছে 2x minus 1/x equals to 4। আমরা এই 2x minus 1/x equals to 4 ওরা যে মানটা দিয়েছে সেই মানটা ঠিক কিনা আমাদের দেখে নিতে হবে রাফে। আমাদের রাফ করে দেখে নিতে হবে ওরা যে মানটা দিয়েছে সেই মানটা ঠিক কিনা। তাহলে আমরা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করলাম। x স্কয়ারের পূর্ণ বর্গ x তার হোল স্কয়ার, আর 1/4x স্কয়ার তাহলে 1/2x তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তোমার মানটা কিসে দিয়েছে? দেখো মানটা মাইনাসে, তাহলে আমার সূত্রটা কি হবে? a minus b তার হোল স্কয়ার প্লাস 2 into a into b, ঠিক আছে? 2 into a into b। তাই এবারে আমরা এই যে মানটা দিচ্ছি, এই মান এই 2x minus 1/4x এটা কি এখানে আছে? আমরা দেখতে পাচ্ছি না, এখানে x minus 1/2x আছে, আর এখানে কি আছে? 2x minus 1/x। তাহলে ঠিক মিলছে না। তাহলে ওরা যে মানটা দিয়েছে সেই মানটা আমাদের ঠিক করতে হবে। কেন? এই মানটা এই যে 2x minus 1/x এখানে যেটা থাকে সেটাও এখানে থাকে, একই থাকে, তবেই মানটা এসে এখানে বসে। দেখো এখানে 2x আছে, এখানে x আছে, এখানে 2 আছে, এখানে 2 নেই, আবার এখানে নিচে 2 নেই, তো এখানে 2 আছে। তাহলে কোনটা ঠিক আমরা বুঝতে পারছি না, আমরা কোনটা ঠিক আছে। তাহলে আমরা বলবো ওরা যে অঙ্কটা করতে দিয়েছে সেটা কিন্তু ঠিক, ওই মান যেটা দিয়েছে ওরা মানটা কিন্তু ঠিক নেই। আমরা ওই মানটাকে ঠিক করে নেব। কিভাবে ঠিক করব? তাহলে দেখো, তাহলে আমরা এই মানটাকে আমাকে ঠিক করতে হবে। কিভাবে ঠিক করতে হবে? আমরা এইখানে দেখো এই দুইটাকে বাদ দেব। আমরা সামনে দেখতে পাচ্ছি 2x আছে, তাহলে এই দুইটাকে বাদ দেব, নিচে একটা 2 গুণ করব। বুঝতে পারছো তো? তাহলে এই 2 কে বাদ দিতে গেলে কি করতে হবে? একটা 1 এর 2 গুণ করতে হবে। তাহলে আমরা 1 এর 2 যদি গুণ করি বাঁ দিকে, তাহলে ডান দিকেও আমাকে 1 এর 2 গুণ করতে হবে।
তাহলে আমরা কি করব, উভয় পক্ষে 1 এর 2 গুণ করে পাই। তোমরা প্রত্যেকে দেখো মন দিয়ে, উভয় পক্ষে 1 এর 2 গুণ করে পাই। তাহলে কি দাঁড়ালো, 2x into 1/2, 1 এর 2 into 2x minus 1/x into 1/2 আর 4 into 1/2। তাহলে তো এই 2 আর এই 2 কেটে গেল, 2 2 এর 4, তাহলে কি থাকবে দেখো, x minus 1/2x, x minus 1/2x equals to 2 পেলাম। আমরা কি পেলাম, x minus 1/2x equals to 2 পেয়েছি, 2 পেয়েছি, একটা মান পেলাম। দেখো এইটার সাথে এটা মিলে যাচ্ছে, তাই না? একটু ভালো করে দেখো, x এখানেও x আছে, মাইনাস এখানেও মাইনাস আছে, 1/2x 1/2x, তার মানে আমরা এখন সঠিক মানটা বের করে নিলাম। তাহলে এই মানটা এখানে এসে বসবে। তাহলে তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমাদের অঙ্কটা আছে x² প্লাস 1/4x²। আমরা পূর্ণ বর্গাকারে প্রথমে প্রকাশ করে নিলাম। দেখো তাহলে আমাদের কি দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি a² + b²। a² + b² এর সূত্র কি, মানটা কার দেওয়া দিয়েছে, মানটা মাইনাসের দিয়েছে, মানটা কার আছে, মাইনাসের, তাহলে সূত্রটা কি হবে, মাইনাসের হবে, a - b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 2, তাহলে 2 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে এটা কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 2 2 এর 4 প্লাস 1, তাহলে আমরা পেয়ে গেলাম 5। তাহলে আমরা 5 আমাদের অ্যানসার। তোমরা টুকে নাও ভালো করে। তাহলে আমরা 5 পেলাম, অ্যানসার হচ্ছে আমাদের কত, আমাদের 5। তোমরা ভালো করে অঙ্কটা দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো আমাদের 13 নম্বর, আমরা 13 নম্বর অঙ্কে চলে আসলাম। 13 নম্বর অঙ্ক তোমাদের কি বলছে মন দিয়ে দেখো। তেরো নম্বর তোমাদের বলছে দেখো, m প্লাস 1/m ইকুয়ালস টু মাইনাস p হলে দেখাও যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার মাইনাস 2। তাহলে আমরা দেখো যে মানটা দেওয়া হয় m প্লাস 1/m ইকুয়ালস টু মাইনাস p, আমরা 2 কে লিখলাম। আমরা বাম পক্ষে চলে গেলাম, আমাদের বাম পক্ষ কি আছে, m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। তাহলে দেখো এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করে লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা কার দিয়েছে, দেখো মানটা দিয়েছে প্লাসের, তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা প্লাসেরই হবে। তাহলে আমরা চলে গেলাম a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b, এর মান কত, মাইনাস p তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে দেখো আমাদের a b কেটে গেল, তাহলে আমাদের কি থাকলো, দুটো মাইনাস p গুণ করলে মাইনাস p তার হোল স্কয়ার, অর্থাৎ দুটো মাইনাস p গুণ করলে আমরা জানি
প্লাস পি, তাই না? তাহলে পি স্কয়ার, তাহলে আমরা পেলাম পি স্কয়ার মাইনাস 2, ডান পক্ষ প্রমাণিত। তোমরা অঙ্কটা টুকে নাও, এটা প্রমাণ আছে, ভালো করে দেখো। আমরা পরের অঙ্কে চলে গেলাম। দেখো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলছে। আমাদের পরের অঙ্ক হচ্ছে 14 নম্বর অঙ্ক। দেখো প্রত্যেকে ভালো করে। নাম্বার 14, a square plus b square equals to 5ab হলে দেখাও যে a square by b square by a square equals to 23। আমাদের এটা প্রমাণ করতে হবে। প্রত্যেকে মন দিয়ে দেখবে, ভালো করে দেখো। আমরা বলছি দেখো, যেহেতু চিহ্ন দিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 5ab, তাহলে আমরা দেখো এখানে 5 এর সাথে ab কি আকারে আছে? 5 এর সাথে ab গুণ আকারে আছে, তাই না? তাহলে আমরা গুণটাকে কি করতে পারি? ভাগ করতে পারি। অতএব দেখো আমরা ডান দিকে আছে গুণ আকারে, সেটাকে আমরা ভাগ করে বাদিকে ভাগ করে হরে দেখাতে পারি। দেখো কিভাবে আমরা করছি। তাহলে দেখো 5 এর সাথে গুণ আকারে আছে, আমরা এটাকে দেখো আমরা ভাগ আকারে দেখালাম। ab গুণ ছিল, ভাগ হলো, আবার বজ্র গুণন করে দিলে 5 এর সাথে ab গুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি? এবার আমরা বিচ্ছেদ প্রক্রিয়া করতে পারি। a square by ab plus b square by ab equals to 5। তোমরা একটু মন দিয়ে দেখো। ও তাহলে দেখো তোমরা এখানে 5 এর সাথে ab গুণ ছিল, আমরা ভাগ করে দিলাম। তারপরে লাইনে আমরা কি করলাম? আমরা বিচ্ছেদ প্রক্রিয়া করলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আমরা দেখো এই a দিয়ে এই a স্কয়ারকে কাটলাম, a হলো, এই b দিয়ে এই b স্কয়ারকে কাটলাম, b হলো। তাহলে আমরা পেয়ে গেলাম a বাই b প্লাস b বাই a ইকুয়ালস টু 5। আমরা একটা মান পেলাম। আমরা বাম পক্ষে চলে যাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। বাম পক্ষ আমরা কি পাচ্ছি? দেখো a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, তাই না? তাহলে আমরা বলবো a বাই b তার হোল স্কয়ার আমরা পূর্ণ পদ আকারে প্রকাশ করে নিচ্ছি। তাহলে a বাই b তার হোল স্কয়ার প্লাস b বাই a তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা হচ্ছে প্লাসের, মানটা কার? প্লাসের।
তাহলে আমাদের সূত্রটাও প্লাস এরই হবে। তাহলে আমরা বলবো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে এর মান কত পেয়েছি? এর মান আমরা 5 পেয়েছি। 5 তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। b কেটে গেল, a কেটে গেল। তাহলে 5 5 এ 25 মাইনাস 2 সমান সমান আমরা পেয়ে গেলাম 23। ডান পক্ষ প্রমাণিত। তোমরা একটু মন দিয়ে দেখো প্রত্যেকে, আশা করি বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক আমাদের 15 নম্বর অঙ্ক। পরের অঙ্কটা আমাদের 15 নম্বর অঙ্ক। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখবে। দেখো আমাদের বলছে 6x² - 1 -1 equals to কত? equals to 4x হলে দেখাও যে 36x² plus 1/x² equals to 28। এটা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা চলে গেলাম প্রমাণে। যেহেতু চিহ্ন দিয়ে 6x² - 1 equals to 4x, আমরা এই x টাকে দেখো গুণ আকারে আছে, আমরা ওটাকে ভাগ আকারে নিতে পারি। কিভাবে নিতে পারি দেখো, 6x² - 1 by x equals to 4। তোমরা বুঝতে পারছো আমরা x টা ডান দিকে 4 এর সাথে গুণ আকারে ছিল, আমরা ওটাকে বাঁ দিকে হরে ভাগ আকারে দেখাতে পারি। আবার তুমি যদি বজ্র গুণন করো, কোণাকুণি গুণ করো, x * 4 = 4x, আগের লাইনটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই লাইনটা ঠিক আছে। আমরা এবার কি করছি? বিচ্ছেদ প্রক্রিয়া। তোমরা প্রত্যেকে জানো বিচ্ছেদ প্রক্রিয়া। 6x² / x হবে একবার, মাইনাস 1/x হবে একবার। এই x দিয়ে x² কাটলাম, আমরা পেয়ে গেলাম একটা x। তাহলে 6x minus 1/x equals to 4। আমরা বাম পক্ষে চলে গেলাম। বাম পক্ষ কি আছে? 36x² plus 1/x²। আমাদের এটা বাম পক্ষ রয়েছে। তাহলে আমরা 6x তার হোল স্কয়ার প্লাস 1/x তার হোল স্কয়ার, আমরা সৃজন বলেন বলেন। বাড়িতে আছি, ওই ক্লাস করাচ্ছি, ওদের ক্লাস এখন একটু পরে করাবো আবার। মানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। আসুন। কালকে এখন আসতে পারেন, কালকে আসতে সুবিধা আপনার যেটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো দেখো আমাদের x² plus 1/x²। তাহলে আমরা এবার কি করছি দেখো, আমরা a² plus b² এর সূত্রে আমরা ভেঙে নিলাম এটাকে।
আমরা দেখো 36x² এটাকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করলাম, 6x তার হোল স্কয়ার, আবার 1/x² 1/x তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকে জানি কি, a প্লাস b মানটা কিসে মাইনাস এ, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দুটো আমরা জানি, এখানে যেহেতু মাইনাস বলেছে তাই মাইনাসের সূত্রে চলে যাচ্ছি, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি দেখো a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে এর মান কত পেয়েছি দেখো, এর মান আমরা 4 পেয়েছি, 4 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে আমরা দেখো 4 4 কত, আমরা যদি 4 4 16 হয়, 4 4 16 প্লাস আমরা x x কেটে গেল, 6 2 12, তাহলে 6 2 8 1 1 2, তাহলে ডান পক্ষ প্রমাণিত। আমরা ডান পক্ষ প্রমাণিত পেলাম 28। প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে বুঝে খাতায় করে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি, দেখো পরের অঙ্কটা আমাদের কি বলছে, পরের অঙ্কটা আমাদের কি বলছে দেখো, পরের অঙ্কটা আমাদের বলছে 17 নম্বর অঙ্ক, তোমরা 16 নম্বর অঙ্ক, 16 নম্বর অঙ্ক আমাদের বলছে m plus 1/m equals to p minus 2 হলে দেখাও যে m square plus 1/m square equals to p square minus 4p plus 6। আমাদের এখানে প্রশ্নপত্র 6 বলছে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা দেখো আমরা যেহেতু চিহ্ন দিয়ে m plus 1/m equals to p minus 2 আমরা করলাম, আমরা এখানে a plus b এর মান পেয়েছি, m plus 1/m হচ্ছে a plus b, a হচ্ছে এখানে a, 1/m হচ্ছে আমাদের b, তাহলে a plus b এর মান আমরা পেয়েছি p minus 2। এখানে আমাদের কিসের মান বের করতে বলছে, বাম পক্ষ m square plus 1/m square অর্থাৎ a square plus b square, মানটা কার দিয়েছে, মানটা প্লাসের দিয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি বলছে দেখো m square plus 1/m square, তাহলে এটাকে তুমি যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো তাহলে পেয়ে গেলাম আমরা a square plus b square, a square plus b square মানটা কার দিয়েছে দেখো, মানটা প্লাসের দিয়েছে, তাহলে সূত্রটা প্লাসেরই হবে। তাহলে আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা বলছে a plus b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে m plus 1/m এর মান কত, এর মান হচ্ছে p minus 2, আমরা p minus 2 তার হোল স্কয়ার লিখলাম minus 2 ইনটু a ইনটু আমরা b লিখলাম 2 ইনটু a ইনটু b। তাহলে a p minus 2 তার হোল স্কয়ারের সূত্রে পড়ে যাবে, p minus 2 তার হোল স্কয়ারের সূত্র কি, a minus 2 a minus b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, আমরা বলবো a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1/m। তাহলে p স্কয়ার মাইনাস 4p প্লাস 2 2 4 মাইনাস 2, তাহলে আমরা p স্কয়ার মাইনাস 4p, 4 থেকে 2 চলে গেলে 2 থাকে। দেখো ডান পক্ষে আমাদের 6 আছে, এটা 6 হবে না, এটা আমাদের 2 হবে প্লাস 2 হবে,
তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। তোমাদের প্রশ্নপত্রে এখানে 6 আছে, ওটা 6 হবে না, ওটা +2 হবে। তোমরা ওই 6টাকে কেটে +2 করে দাও, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম p² - 4p + 2 ডান পক্ষ প্রমাণিত। তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। পরের অঙ্কটা আমাদের 17 নম্বর। দেখো 17 নম্বর অঙ্কটি কি বলছে, তোমরা খুব ভালো করে বোর্ডের দিকে দেখো। 3-17 ভিভিআই। তো আমাদের এখানে বলছে m - 1/m-2 সমান ইকুয়ালস টু 6 হলে তোমাদের m-2 তার হোল স্কয়ার m-2 তার হোল স্কয়ার প্লাস 1/m-2 তার হোল স্কয়ার এর মান কত? তোমাদের প্রশ্ন, তোমাদের কাছে এটাই প্রশ্ন করছে এর মান কত হবে। তাহলে দেখো আমরা ওরা যে মান প্রশ্নপত্রে যে মানটা দেওয়া হয়েছে সেই মানটা কি m-1/m-2। আমাদের যে অঙ্কটা করতে হবে সেখানে আমরা দেখতে পাচ্ছি m-2 তার হোল স্কয়ার আছে। তার মানে কি এখানে যে মানটা দেওয়া হয়েছে সেই মানে কিন্তু m এর সাথে 2 বিয়োগ নেই, -2 নেই, কিন্তু আমাদের অঙ্কে -2 দিয়েছে। তাহলে মান যেটা দিয়েছে সেই মানে কিন্তু -2 নেই। তোমরা ভালো করে খেয়াল করে দেখো। আবার 1/m-2 আছে, এখানে 1/m-2 রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, ওরা যে মান দিয়েছে সেই মানটাকে ঠিক করে নিতে হবে। তাহলে দেখো আমরা ঠিক করে নিচ্ছি। আমরা কি করব, আমরা m এর সাথে যেহেতু চিহ্ন দিলাম আমরা m-1/m-2 ইকুয়ালস টু 6। আমরা এই m থেকে তাহলে আমরা কি করব, একটা -2 করব বাম দিকে। তাহলে আমরা বাম দিকে যদি -2 করি তাহলে আমাকে ডান দিকেও -2 করতে হবে। বাম দিকে যে কাজ করতে হবে ডান দিকেও তোমাকে ঠিক সেই একই কাজ করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি ব্র্যাকেটে লিখছি উভয় পক্ষে -2 করে পাই, উভয় পক্ষে -2 করে পাই। তাহলে দেখো আমরা কি পেয়ে পাচ্ছি, তাহলে আমরা পেলাম m-2 - 1/m-2 ইকুয়ালস টু 4। অর্থাৎ m-2 যদি আমার a হয় আর 1/m-2 যদি আমার b হয় তাহলে a - b এর মান আমরা পেলাম কত, 4। তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা 4 পেলাম এদের মান। তাহলে এবার আমরা কি করব, আমরা অঙ্কে চলে যাব। আমরা অঙ্কে চলে যাচ্ছি। দেখো আমাদের অঙ্ক কি আছে, m-2 তার হোল স্কয়ার প্লাস 1/m-2 তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস 1/m-2 তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার। তোমার মানটা কিসের দিয়েছে আমরা দেখব আগে। মানটা দিয়েছে আমাদের মাইনাসের। তাহলে সূত্রটা আমাদের কি হবে, মাইনাসের সূত্র হবে। তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র জানি, একটা প্লাসের একটা মাইনাসের। তাহলে সূত্রটা এখানে কার হবে, মাইনাসের হবে, যেহেতু আমাদের মানটা মাইনাসের আছে। তাহলে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রে চলে যাচ্ছি। আমরা বলবো a মাইনাস b, a minus b তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু
1 by m minus 2। তাহলে দেখো এখানে আমরা কার মান পেয়েছি a minus b, a minus b মান কত 4, 4 তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে আমরা m minus 2 আর 1 by m minus 2 কেটে গেল, তাহলে 4 4 এর 16 প্লাস 2 ইকুয়ালস টু 18। এটা আমাদের অ্যানসার 18 হচ্ছে আমাদের এখানে উত্তর। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা টুকে নাও ভালো করে। ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা আজকে আমি 12.2 কমপ্লিট করলাম। আগামী ডেট তোমাদের বৃহস্পতিবারে আমি 12.3 স্টার্ট করব এবং বিজ্ঞান বোঝাবো। তোমরা ভালো করে বাড়িতে পড়ো। আমি রবিবার কিন্তু তোমাদের আমি বিজ্ঞান পরীক্ষা নেব, বিজ্ঞান পরীক্ষার তড়িৎ চ্যাপ্টার পরীক্ষাটি নেব। তোমরা কিন্তু বাড়িতে ভালো করে পড়ো এবং অঙ্ক পরীক্ষাও নেব। তোমরা ভালো করে বাড়িতে পড়ো এবং তৈরি হও। ঠিক আছে, আজকে তাহলে রাখলাম।